রবের কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ফিরকাবন্দি একটি শিরিকের নাম কেমনে? 30 নম্বর সূরা আর-রুম এর 31 এবং 32 আয়াত দুটিতে আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারই মহান দরবারে রুজু হয়ে তোমরা সবাই তারই তাকওয়া অর্জন করে চলো, আর তোমরা সবাই সালাত কায়েম রাখবে, আর তোমরা মোটেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। যারা নিজেদের দ্বীনে বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, প্রত্যেক মাযহাবই তো নিজেদের কাছে যা রয়েছে তাই নিয়ে আনন্দ করছে। তাহলে এই দুটি আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলতে হবে, সালাত কায়েম করতে হবে, আর অংশীবাদী মুশরিক যারা তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তারা কারা? যারা এই জীবন বিধানের বিপরীত ফিকার, হাদিসের, উসুলের, ইজমার, কিয়াসের জীবন বিধান নিয়ে এসেছে। ধর্মের বানোয়াট গ্রন্থ, ফলসফা, ফিকা এবং হাদিস তারা পেয়ে আনন্দ করে যাচ্ছে। মূলত তারা সবাই মুশরিকদের অন্তর্ভুক্ত। এরপরে 3 নম্বর সূরা আল ইমরান এর 106, 107, 108 এই তিনটি আয়াত থেকে আমরা জানব ফিরকাবন্দি হচ্ছে একটি কুফরি মতবাদের নাম। একদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা ম্লান হয়ে যাবে। যাদের চেহারা মলিন হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পরেও অমান্য করেছিলে? সুতরাং তোমরা যা অমান্য করেছো এখন তার মজা চেখে দেখো। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহ তাআলার রহমতে আশ্রয় পাবে, চিরকাল তারা সেখানেই থাকবে। এরাই তো আল্লাহ তাআলার আয়াতসমূহ যা তোমাদেরকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে। এই তো আল্লাহ তাআলার আয়াতসমূহ যা তোমাদেরকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে। আল্লাহ গোটা সৃষ্টি জগতের উপরে জুলুম করতে চান না মোটেই। একটু চিন্তা করে দেখুন ফিরকাবন্দি কিভাবে কুফরি সিস্টেম। যারা ঈমান আনার পরে অমান্য করেছে, আপনি এই কোরআনের 5টি দাবি যদি না মানেন তাহলে আপনি হচ্ছেন একজন মুশরিকদের অন্তর্ভুক্ত। কোরআনের প্রত্যেকটি মানুষের উপরে 5টি দাবি রয়েছে। মুসলিম হোক, নন মুসলিম, আস্তিক হোক, নাস্তিক, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হোক অথবা মুসলিম। কোরআনের 5টি দাবি: কোরআনের উপরে ঈমান আনতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে, মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টির কোনো একটি যদি আপনি না করেন তাহলে আপনি কোনো না কোনো ফিরকার সাথে সম্পর্ক রেখে আছেন এবং আপনার মতবাদে রয়েছে কুফরি মতবাদ। এই ফিরকাবন্দি হচ্ছে একটি আযাবের নাম। 6 নম্বর সূরা আল আনআম এর 65, 66, 67 আয়াত 3টি থেকে আমরা জানতে পারবো, তুমি বলে দাও তিনি তো এমন শক্তিও রাখেন যাতে তিনি তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন, কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন ভাবে বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে। তোমার কওম তো এই কোরআনকে মিথ্যা জেনেছে, অথচ তাই যে সত্য সঠিক। তুমি বলে দাও আমি তো তোমাদের জন্য দারোগা নই। প্রত্যেকটি খবরের জন্যই তো সময় নির্দিষ্ট রয়েছে, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। তো ফিরকাবন্দি একটি আযাবের নাম আমরা দেখতে পেলাম এই আয়াতগুলি থেকে। ফিরকাবন্দি কি? কেউ চরমোনাই ভক্ত, কেউ আটরশি ভক্ত, কেউ শর্ষিনা ভক্ত, কেউ চন্দ্রপাড়া ভক্ত, কেউ মাইজ ভান্ডার ভক্ত, কেউ দেওয়ানবাগ ভক্ত, কেউ কুতুববাগ ভক্ত, কেউ হিফাজত ভক্ত, কেউ তরিকত ভক্ত। এইভাবে ভক্তের অভাব নেই আমাদের দেশে। কেউ জুবায়ের গ্রুপের তাবলিগি জামাত, কেউ সাদ গ্রুপের তাবলিগি জামাত, কেউ দেওবন্দি, কেউ বেরেলবি, এবং এরা সবাই নানান পার্টিতে বিভক্ত হয়ে একে অন্যের সাথে লড়াই করে যাচ্ছে। তো এইগুলি হচ্ছে ফিরকাবন্দি একটি আযাবের নাম। এরপরে আসুন আমরা যদি দেখি ফিরকাবন্দি হচ্ছে একটি অভিশাপের নাম। আমরা যদি 11 নম্বর সূরা হুদের 118, 119 আয়াত দুটি দেখি, আল্লাহ বলছেন,
তোমার প্রতিপালকের ইচ্ছা হলো সবাই যেন একই উম্মত হয়ে জীবন কাটাতে পারে, কিন্তু তারা যে কেবল বিরোধে লিপ্ত হচ্ছে। তবে কিনা যাদের উপরে তোমার রব দয়া করেছেন, আর এই জন্যই তো তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার রবের কলেমা পুরা তখনই হবে যখন দাম্ভিক নেতা ও কর্মী এদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলা হবে। আজ বিশ্বাস করেন 5 দশকের বাংলাদেশে যারা একটু গরিব তারা আরো গরিব হয়ে গেছে। পূর্ব পাকিস্তানের যুগে যারা গরিব ছিল তারা মরা গরিব হয়ে গেছে। যারা একটু চালাকি করেছে, যারা কখনো এরশাদের পার্টিতে, কখনো খালেদার পার্টিতে, কখনো হাসিনার পার্টিতে চলে গিয়েছে, তারা আজ নেচে গিয়ে নিজেদের জীবন কাটাচ্ছে, কারণ এরা মুনাফিক। এই হাজী সেলিমের মতো লোক আমাদের দেশে শত শত নয় হাজার হাজার রয়েছে। যখন যে ক্ষমতায় আসছে তখন সে সেই ক্ষমতার সাথে সম্পৃক্ততা ঘোষণা করে জীবন কাটিয়েছে। এখন আপনাকে আমাকে বুঝতে হবে, এই ফিরকাবন্দি, যত ফিরকাবন্দি রয়েছে, আল্লাহ তাআলা আমাদের নাম মুসলিম রেখেছেন। এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত তার প্রমাণ করে। এই নামের সাথে যারা আজ সংঘর্ষ বাঁধিয়েছে তারাই কেউ মুসলমান সুন্নি, কেউ মুসলমান শিয়া, কেউ মুসলমান সালাফি, কেউ মুসলমান তাবলিগি, কেউ মুসলমান সাদ গ্রুপ, কেউ জুবাইর গ্রুপ, কেউ কাদিয়ানি, কেউ আহমদি, কেউ লাহোরি, এইভাবে বেটে আছে। কেউ শর্ষিনা, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ দেওয়ানবাগ, কেউ জৈনপুর। এগুলি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। তাই আসুন কোরআনের দেওয়া নাম মুসলিম সেটি আমরা ধারণ করি, আর এই নামেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম নাম ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না।